ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে জানাই আমাদের এই চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে এর আগে এর আগে একটা চ্যাপ্টারের অঙ্ক আমাদের হয়ে গিয়েছে। ত্রিকোণমিতিক চ্যাপ্টার আমরা করে শুরু করেছিলাম। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহ এই চ্যাপ্টারটা আলোচনা করেছি। এর আগে আমাদের 11টা কোশ্চেন এমসিকিউ এর 11টা কোশ্চেন আলোচনা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেনি তাদেরকে বলবো তারা যেন সেই ক্লাসটা করে নেয়। আর আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে 12 নম্বর দাগের কোশ্চেন থেকে আজকে আমরা আলোচনা শুরু করছি এমসিকিউ এর। তবে ক্লাসটা শুরু করার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেয়, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর বলবো যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে ক্লাসের ডিটেলস সম্বন্ধে জানতে পারো। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের ক্লাসের আমাদের কিছু ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, আমাদের এর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তাদের লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করে সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। সেখানে সেখানে আমাদের ক্লাসের নোটিফিকেশন সেখান থেকেও পেয়ে যেতে পারো, অথবা সেখানে আমরা বিভিন্ন ধরনের পিডিএফ, বিভিন্ন ধরনের এর বিভিন্ন টোশ্চেন নিয়ে আলোচনা যখন আমাদের কোনো কিছু করা হয় বিভিন্ন কিছু ওখানে আপলোড করা হবে। তাই তোমাদেরকে বলবো সেখানেও তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। আর বেশি কথা না বাড়িয়ে আজকের আমরা ক্লাসটা আরম্ভ করছি। তাহলে আজকে আমাদের যে রয়েছে প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে 12 নম্বর কোশ্চেনটা বলেছে যদি ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার হয়, ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কোয়ার হয়, তবে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা এর মান কত হবে? সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা, আমি লিখছি কি এই সেক থিটা থাকলো এখানে প্লাস ট্যান কিউব থিটাকে আমি ভাবে ভেঙে লিখছি ট্যান স্কোয়ার থিটা একটা আর একটা ট্যান থিটা, আর কোসেক থিটাকে আমি লিখছি ডিভাইডে বাই 1 বাই সেক থিটা, এই 1 বাই কস থিটা, 1 বাই 1 বাই সাইন থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা, এটা লিখলাম। তারপরে এই সেক থিটা থাকলো এখানে প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটাকে লেখা যায় ইন্টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা উপর নিচে সাইন থিটা আমি কেটে দিলাম, সাইন থিটা কেটে গেল, তাহলে 1 বাই কস থিটা এখানে পড়ে রয়েছে, 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক থিটা, 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা যদি আমি কমন নিয়ে নিই তার মানে থাকছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মানই হচ্ছে কি, আবার আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর মান হচ্ছে সেক স্কোয়ার থিটা, এর মান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা আর সেক থিটা এর মান হচ্ছে কত? সেক কিউব থিটা। সেক কিউব থিটাকে লেখা যায় কি, লেখা যায় সেক স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3/2 লেখা যায়, অবশ্যই যায়। আর সেক স্কোয়ার থিটার মানে হচ্ছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3/2, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কি 1 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এর মানে আমি পেয়ে যাচ্ছি কি 1 মাইনাস
তার মানে কি 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে। তাহলে 2 মাইনাস ই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 অপশন তাহলে কি এ নম্বর। তাহলে এক্ষেত্রে আমাদের এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ দাগের কোশ্চেনের অ্যান্সারটা হবে, এ দাগের কোশ্চেনের অ্যান্সারটা তাহলে হচ্ছে। এই হলো আমাদের 12 দাগের কোশ্চেন। তাহলে 12-র এ নম্বর অপশনটা। এবার আমরা চলে যাচ্ছি, তারপরে আমাদের চলে যাচ্ছে 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, 13 দাগের কোশ্চেন বলেছে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার। 12 দাগের কোশ্চেন বলেছে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা এটা সমান হচ্ছে আমার সি স্কোয়ার। তবে সাইন আলফার মান কত হবে এখানে নির্ণয় করতে হবে, সাইন আলফার মান কত হবে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মানে কি 1/cos স্কোয়ার আলফা, 1/cos স্কোয়ার আলফা আর ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা সমান কি সি স্কোয়ার। লসাগু তাহলে কি cos স্কোয়ার আলফা লসাগু, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার। কোন যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান এখানে পেয়ে যাচ্ছে কত সি স্কোয়ার কস স্কোয়ার আলফা, সি স্কোয়ার কস স্কোয়ার আলফা। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। যেহেতু এখানে সাইনের মানটা নির্ণয় করতে বলেছে তার মানে কসটাকে তাহলে চেঞ্জ করে দিচ্ছি, সি স্কোয়ার কস স্কোয়ার আলফা লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার। যদি কসের মান নির্ণয় করতে চাই তাহলে সাইনটাকে চেঞ্জ করে দিতাম, আর যেহেতু সাইন এর মান নির্ণয় করতে বলেছে তাহলে কসটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা গুলোকে একদিকে এই মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান এপার নিয়ে আসছি প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার আলফা যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার আলফা সমান পেয়ে যাচ্ছে কত সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন আলফার মানটা কত হয়ে যাচ্ছে, সাইন আলফার মানটা আমার পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা পেয়ে যাচ্ছি কত সাইন আলফার মানটা। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অপশন এ নম্বরটা। তাহলে এখানকার 13 দাগের কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমার এ নম্বর অপশনটা অ্যান্সার হয়ে গেল। এটা হলো 13 দাগের কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 14 দাগের কোশ্চেন। তবে এরপর আমরা চলে আসছি 14 দাগের কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন তাহলে কি বলছে, বলছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা হলে cos থিটা প্লাস সাইন থিটার মান কত হবে, cos থিটা প্লাস সাইন থিটা। তাহলে cos থিটা প্লাস সাইন থিটা তার মানে কি হোল স্কয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি নিচেরটা, এখানে যদি আমরা হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে 2 সাইন থিটা cos থিটার মানটা আমরা থাকবে, মানে এইখান থেকে 2 সাইন থিটা cos থিটার মানটা সর্বপ্রথম নির্ণয় করে নেব। তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা। উভয় পক্ষে হোল স্কয়ার করছি, উভয় পক্ষে হোল স্কয়ার করলে এবারে পেয়ে যাব cos স্কয়ার থিটা মাইনাস এই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা
আলফা কেন লিখছি, সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা সমান এবার হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ করলে হোল স্কয়ারের সূত্র পড়ে গেল। সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা। আর এখান থেকে আমি বলতে পারি 2 সাইন থিটা কস থিটার মান, সাইন থিটা কস থিটার মান 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে এটা পেলাম 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তাহলে কি আমি নির্ণয় করতে পারি কি কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ারের মান, কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ারের মান যদি দেখতে যাই তাহলে একই রকম ভাবে cos থিটা sin থিটা নিচে আমি হোল স্কয়ারের মানটা নির্ণয় করছি। তাহলে এখান থেকে বলতে পারো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা এর মান 1 প্লাস 2 sin থিটা cos থিটার মান হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 উভয় পক্ষ থেকে কমন নিচ্ছি, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা এখানে থাকবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকছে। আর তাহলে cos থিটা প্লাস sin থিটার মান কত হয়ে যাচ্ছে, cos থিটা প্লাস sin থিটা এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে cos থিটা প্লাস sin থিটা এর মান √2 আর 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান তাহলে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু তাহলে কি cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, cos স্কয়ার থিটা। আর তাহলে মানে কি হচ্ছে √2 cos থিটা এর মান √2 cos থিটা। তাহলে অ্যানসার কোনটা হয়ে যাচ্ছে আমার, অ্যানসার হয়ে যাচ্ছে এ দাগের কোশ্চেন 14। তাহলে কি অ্যানসার হয়ে যাচ্ছে আমার কোনটা, অ্যানসার হয়ে যাচ্ছে এ নম্বর অপশনটা, এ নম্বর অপশন তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে এ নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমার অ্যানসার, sin থিটা প্লাস cos থিটা মান √2 sin থিটা cos থিটা। এরপরে তাহলে আমাদের 14 নম্বর কোশ্চেন 15, এরপরে তাহলে আমাদের 15 দাগের কোশ্চেনটা আমরা আলোচনা করব। 15 দাগের কোশ্চেনটা, 15 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। 15 নম্বর কোশ্চেন বলেছে cos টু দি পাওয়ার 4x sin টু দি পাওয়ার 4x এটা সমান 1 হলে cos স্কয়ার x sin স্কয়ার y এর এর এই cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার x সমান 1 বলেছে। তাহলে আমাকে cos টু দি পাওয়ার 4y প্লাস sin টু দি পাওয়ার 4y, cos টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই cos স্কয়ার x sin টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই sin স্কয়ার x এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। এর মান কত হবে, এর মান হবে 1 হবে, এর মান 1 হবে। কিভাবে 1 হয় এটা কোশ্চেন একদম 1 হবে, কেন 1 হবে দেখো বলছে একটা এই কোশ্চেনটা এমনি মুখোমুখি করতে পারবে। দেখো আমাকে দিয়েছিল কি cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার y সমান 1। একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান হয় কি 1, sin স্কয়ার x cos স্কয়ার x এর মান হয় 1। তার মানে এই cos টু দি পাওয়ার 4 এইটুকু পুরো মানের জায়গাতে হয় cos স্কয়ার x আসবে, হয় উপরে যদি 4 রয়েছে তার মানে cos স্কয়ার x আসবে, আর এটুকু মানের জায়গাতে এটুকু মানের এখানে তাহলে কি cos স্কয়ার x আর এটুকু মানের জায়গাতে sin স্কয়ার x দরকার আমার। যদি হয় তবেই 1 হবে, এছাড়া কিন্তু সম্ভব নয়, এছাড়া কিন্তু সম্ভব নয়। তাহলে এইটুকু জায়গাতে আমি এই মানটা কিভাবে লিখলাম, এটুকু জায়গাতে এই মানটা কিভাবে বলতে পারলাম এটাই হবে, কারণ এখানে যেহেতু ডান সাইডে আমার 1 রয়েছে তার মানে আমরা তো এটাই জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমানই 1 হয়। তার মানে এখান থেকে এই মানটাতে আমি এলাম কিভাবে এটা আমাদের জানার বিষয়। দেখো আমার এখানে বলেছিল যে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই cos স্কয়ার y, তার মানে যদি cos স্কয়ার y এর জায়গাতে আমি বলতে পারি যে cos স্কয়ার x মানে cos স্কয়ার y
সমান যদি আমি cos স্কোয়ার ওয়াই সমান যদি cos স্কোয়ার এক্স বলতে পারি তবেই তো হবে, তবেই তো, কারণ cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারি cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিভাইড cos স্কোয়ার ওয়াই এর জায়গাতে লিখতে পারি cos স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্স দুটো এখানে একটা কেটে যাবে, তার মানে থাকছে কত cos স্কোয়ার এক্স। যদি এটা হয় তবেই এটা আসবে, এছাড়া তো সম্ভব নয়। এবার একই রকম ভাবে যদি সাইন স্কোয়ার ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স হয় তবেই কিন্তু এই মানটা একই রকম ভাবে এই মানটাও সম্ভব হবে, এই মানটাও সম্ভব হবে। শর্টকাট যে জেনারেল পদ্ধতি, তারপরে প্রমাণটা আমরা কিভাবে হচ্ছে সেটা আমরা বলছি। তাহলে যদি এটা হয় তবেই সম্ভব, এছাড়া তো সম্ভব নয়, হবে সম্ভব নয়। তার মানে কন্ডিশনটা দুটো কন্ডিশন পাচ্ছি, যে সাইন স্কোয়ার এক্স এই cos স্কোয়ার ওয়াই সমান cos স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স। সাইন এক্স এর মানে অ্যাঙ্গেলটা শুধু চেঞ্জ হচ্ছে, এখানেও অ্যাঙ্গেলটা একই রকম ভাবে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, সাইনটা সাইন স্কোয়ার থাকছে, cos স্কোয়ারই থাকছে, অ্যাঙ্গেলটা শুধু চেঞ্জ হচ্ছে। তাহলে মান যেটা আমাকে নির্ণয় করতে বলেছে এখানে, যে cos টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স প্লাস sin টু দি পাওয়ার 4y ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স, এর মান কত হবে, এর মানটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে cos টু দি পাওয়ার 4y একে লেখা যায় cos স্কোয়ার y তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আর cos স্কোয়ার x সমান cos স্কোয়ার y হয়, তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত cos স্কোয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4y কে লেখা যায় sin স্কোয়ার y তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই sin স্কোয়ার x কে লেখা যায় sin স্কোয়ার y। এখানে দুটো এখানে একটা, এখানে দুটো এখানে একটা কেটে গেল, তাহলে থাকছে কত cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y, আর cos স্কোয়ার y sin স্কোয়ার y মান 1, তাহলে অপশন এ নম্বরটাই সঠিক হবে। অ্যানসার আমার এ নম্বরটাই আমার সঠিক হবে। এবার আমরা চলে যাব যেটা ডিটেলস অ্যানসারটা কি জিনিস, আমি এটা প্রমাণটা আমাকে দেখাতে হবে। এই যে প্রমাণটা আমি এখানে করলাম, এটা জিনিসটা লজিকটা মুখে মুখে বললাম, এটা মুখে মুখে বলার থেকে প্রমাণ করে আমাকে দেখাতে হবে। যদি আমরা ডিটেলসে কোশ্চেনটা দেখতে যাই তো এভাবেও তোমরা জিনিসটা দেখতে পারো এই কোশ্চেনটা, ঠিক আছে। এবার আমি ডিটেলস প্রমাণের দিকে আমি একবার যাচ্ছি, অ্যানসারটা আমি বলে দিলাম, এভাবে পরীক্ষা হলে এভাবে তোমরা দেখে নিতে পারবে, অল্প টাইমের মধ্যে অ্যানসারটা হয়ে যাবে। কিন্তু যেটা অল্প টাইমের মধ্যে হবে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি একটু বলে দেবো, আর যেটা একটু ডিটেলস একটু তোমাকে লিখতে হবে সেটাও বলে দেবো, যে সেটা কোশ্চেন আমি করে দেখো, কারণ এছাড়া সম্ভব হবে না। কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে জেনে করতেই হবে, এছাড়া কোনো সম্ভব নয়, একটু লিখে পড়তেই হবে হবে কিন্তু যেটা ভেবে দেখতে হবে। এখন এইভাবে করতে হবে, এটা কোশ্চেনটা যেমন মাথাতে এলো, cos টু the 4x ডিভাইডেড বাই cos স্কোয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কোয়ার y, এটা সমান 1 বলেছে। বলছে cos টু দি পাওয়ার 4x একে আমি লিখা যায় cos স্কোয়ার x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই sin স্কোয়ার y, এটা সমান 1 বলছে। তারপরে cos স্কোয়ার x কে লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার y প্লাস এটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার 1 মাইনাস, এটা কি যেহেতু সবটা সাইন আছে তাহলে সবটাকে সাইনেই রাখছি, আমি সবটাকে আমি সাইনে এখানে নিয়ে যাচ্ছি, এটাকে আমি সাইনে নিয়ে যাচ্ছি, তাহলে এটা যেন sin টু দি পাওয়ার 4x ছিল সেটাই রাখলাম, sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x এটাই রাখলাম ডিভাইডেড বাই sin স্কয়ার y, sin স্কয়ার y, আর sin স্কয়ার sin টু দি পাওয়ার 4x সবটাকে সাইনেই রাখছি আমি, তাহলে এই cosটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এই cosটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, যে sin টু দি পাওয়ার 4y এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি,
কস স্কোয়ার ওয়াই কে আমি লিখে দিচ্ছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। কস স্কোয়ারটাকে সবটাকে আমি সাইনে নিয়ে চলে এলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এখানে হয়ে যাচ্ছে কি সাইন স্কোয়ার ওয়াই, এটা সমান কত 1, আমি সবটাকে চেঞ্জ করে দিচ্ছি। লসাগু করছি যে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, লসাগু হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার ওয়াই দ্বারা তাহলে একে আমি গুণ করছি, তাহলে সাইন স্কোয়ার ওয়াই আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা সূত্র ফেলে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স 2ab প্লাস বি স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4x, বি স্কোয়ার মানে সাইন টু দি 4x প্লাস একই রকম ভাবে সাইন টু দি পাওয়ার 4x ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এর মান তাহলে কত 1। এবার আমি যদি এটা কোনাকুনি গুণ করতে যাই, তার মানে কি হচ্ছে, এটা দিয়ে উপরেরটাকে আমি গুণ করছি, এটাকে একটু সাইডে থেকে আমি লিখছি, তাহলে সাইন স্কোয়ার ওয়াই দ্বারা আমি এখানে গুণ করছি, সাইন স্কোয়ার ওয়াই দ্বারা এখানে গুণ করছি, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই উপরেরটাকে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই সাইন টু দি পাওয়ার 4x পেয়ে যাচ্ছি প্লাস সাইন টু দি পাওয়ার 4x মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সাইন টু দি পাওয়ার 4x সমান, এবার সাইন স্কোয়ার ওয়াই দ্বারা গুণ করছি, তাহলে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই তাহলে সাইন টু দি পাওয়ার 4y মাইনাস সাইন টু দি পাওয়ার 4y সাইন টু দি পাওয়ার, তাহলে সাইন স্কোয়ার ওয়াই দ্বারা আমি গুণ করলাম, তাহলে সাইন টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে 4y হয়ে যাচ্ছে, সাইন টু দি পাওয়ার 4y হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কিছু কাটছে কি দেখো, সাইন স্কোয়ার ওয়াই দু সাইডে সমানের দু সাইডে একই চিহ্ন যুক্ত রয়েছে যেহেতু কেটে গেল। এবার দেখো প্লাস সাইন স্কোয়ার ওয়াই সাইন টু দ্য 4x আর এখানে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সাইন টু দ্য 4x কেটে গেল। তারপরে দেখো এখানে কিছু রয়েছে কি, আর মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আর কিছু আছে, কিছু নাই, সাইন টু দ্য 4x সাইন টু দ্য 4y নাই। তাহলে একদিকে সমানের আমি সবটাকে সমানের আমি নিয়ে যাচ্ছি, সমানের বাম দিকে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস সাইন টু দ্য 4y রয়েছে কিনা, একে আমি প্লাস এপারে নিয়ে আসছি, যে প্লাস সাইন টু দি পাওয়ার 4y সাইন টু দি পাওয়ার 4y মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x সমান এখানে কত পাচ্ছি, তাহলে 0 পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান আমি কি পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। এখান থেকে তাহলে কি এটা কিসের সূত্র, এটা হয়ে যাচ্ছে আমার এ সাইন স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স 2ab প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, মানে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। আর কোন সংখ্যাগুলোর বর্গ যদি 0 হয় তাহলে অবশ্যই তার বর্গের মধ্যেটা 0 হবে, মানে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স এর মান 0। তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে সাইন স্কোয়ার ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স, এই মানটা পেয়ে গেলাম। আমি যখন এখানে লক্ষ্য করো সবটাকে যখন আমি সাইনে কনভার্ট করলাম তখন আমি এটা পেলাম,
এবার একই রকম ভাবে তোমরা ওভাবে করতে পারো, অথবা এখান থেকে আরেকটা সাইন স্কয়ার এক্স সমান সাইন স্কয়ার ওয়াই এটা পেলাম। তাহলে এখান থেকে বলতে সাইন স্কয়ার ওয়াই কে আমি আবার লিখতে পারি যে 1 মাইনাস কস স্কয়ার ওয়াই সমান 1 মাইনাস কস স্কয়ার এক্স। তাহলে 1 1 দু সাইডে চলে যাবে, মাইনাস কস স্কয়ার ওয়াই সমান মাইনাস কস স্কয়ার এক্স তাহলে রয়েছে, মাইনাস কস স্কয়ার ওয়াই সমান কস স্কয়ার মাইনাস কস স্কয়ার এক্স রয়েছে, দু সাইডে মাইনাস মাইনাস চলে গেল, তার মানে কস স্কয়ার ওয়াই সমান কস স্কয়ার এক্স, এই টার্মটা আমি পেলাম। তাহলে এই প্রমাণটা যদি হয়ে গেল, তার মানে বাকি যে প্রমাণটা আমি প্রথমে যে করেছিলাম, প্রমাণটা যেটা করেছিলাম মান বসিয়ে, সেটা একই রকম ভাবে। তাহলে এই যে সাইন স্কয়ার ওয়াই সমান সাইন স্কয়ার ওয়াই সমান সাইন স্কয়ার এক্স, কস স্কয়ার ওয়াই সমান কস স্কয়ার এক্স, এই প্রমাণটা আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এইভাবে প্রমাণ করা যায়। তাহলে এই হলো আমাদের 15 দাগের কোশ্চেন। তাহলে এই অবধি আমাদের কোশ্চেন হচ্ছে এইভাবে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলে তারা যেন সাবস্ক্রাইব করে নেয়। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও প্রথমে আমি মুখে মুখে কিভাবে অ্যান্সার করবে সেটা বলে দিচ্ছি, আর তারপরে আমরা ডিটেলস অ্যান্সার আমরা আলোচনা করব। 16 দাগের কোশ্চেন যেটা আছে আমরা আছে, বলেছে কোসেক এক্স সমান কোসেক ওয়াই কোসেক ইন্টু কোসেক জেড প্লাস কট ওয়াই ইন্টু কট জেড হলে কোসেক ওয়াই এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। কোসেক ওয়াই এর মান কত হবে এটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, এক্স এর পরে দেখো এক্স যখন রয়েছে আর আমার নির্ণয় করতে হচ্ছে ওয়াই, কোসেক ওয়াই, কোসেক ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে যেরকম আছে সেরকমই থাকবে, কোসেক এক্স এর জায়গাতে ওয়াই বসাবো, আর একটা শুধু জিনিস হবে, এক্স এর জায়গাতে আমি ওয়াই বসাচ্ছি। এক্স এর জায়গাতে এখানে ওয়াই বসালাম, তাহলে ওয়াই এর পরে কি জেড, জেড এর পরে কি আসবে এক্স, এক্স ওয়াই জেড, এক্স তারপরে ওয়াই তারপরে জেড। যদি এক্স এর মান দেয় তার মানে তারপরে প্রথমে ওয়াই তারপরে জেড দিয়ে জেড জেড দিয়ে পাবো, ওয়াই জেড দিয়ে পাবো। যদি ওয়াই এর মান নির্ণয় করতে পারে তাহলে জেড এক্স দিয়ে পাবো। জেড এর পরে আসবে কি এক্স, জেড দেয় তাহলে জেড এর পরে পাবো কি এক্স তারপরে ওয়াই পাবো, এক্স আর এক্স এর পরে ওয়াই পাবো এরকম। কিন্তু এখানে চিহ্নটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটা মান দেওয়া থাকলে প্রমাণটা চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর মান হয়ে যাবে আমার কত, কোসেক ওয়াই এর মানটা আমার হয়ে যাবে কোসেক, যেখানে দিয়েছিল কোসেক ওয়াই এর পরে কি কোসেক জেড আর তারপরে ইনটু কোসেক এক্স, এখানে প্লাস মাইনাস নিতে হবে, প্লাস মাইনাস কট জেড প্লাস মাইনাস কট এক্স, জেড এর পরে এক্স। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এরকমই হবে। তাহলে এ ডি নম্বর যেটা অ্যান্সার রয়েছে 16 যেটা ডি অ্যান্সার রয়েছে সেই অপশনটাই হবে, 16 ডি নম্বর অপশন যেটা হবে এটাই। মুখোমুখি এটা এভাবেই করতে হবে যদি এরকম কোশ্চেন যদি আসে। কোসেক ওয়াই কি বললাম, এই কোশ্চেনটা এরকম ওয়াই যদি থাকে মুখোমুখি অ্যান্সার, অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু এমসিকিউ এর ক্ষেত্রে এরকম জিনিসও মনে রাখা তোমাদের দরকার। মনে রাখতে গেলে তুমি যত মনে রাখবে তুমি তত তাড়াতাড়ি অ্যান্সার রাখতে হবে এরকম কোশ্চেন। এবার তোমাকে প্রমাণটা একবার দেখে নিতে হবে, প্রমাণটা কিভাবে করতে হচ্ছে সেই প্রমাণটাও দেখে নেবে, আমি প্রমাণটাও তোমাদের দেখে দেবো। তো তবু মুখোমুখি কিভাবে অ্যান্সারটা করতে হয় সেটা বলে দিচ্ছি। এখানে যখন এক্স এর মান দিয়েছে কোসেক এক্স প্লাস কোসেক ওয়াই কোসেক জেড ইন্টু কোসেক জেড প্লাস কট ওয়াই ইন্টু কট জেড, এই মানটা যখন এরকম মানটা যখন আছে আর এক্স এর জায়গাতে এখানে কি আছে, এক্স এর জায়গাতে পজিশনটা ওয়াই চলে এসছে, কোসেক ওয়াই এর মানটা হয়ে যাচ্ছে কোসেক জেড ইন্টু কোসেক এক্স, জেড এর পরে এক্স আসবে, সিরিয়াল মানে জিনিসটা সার্কেল ওয়াই চেঞ্জ হবে, এক্স তারপরে ওয়াই তারপরে আমার জেড। তাহলে যদি এক্স সমান দিয়ে দেয়, এখানে কোসেক এক্স যেমন দিয়েছে তার মানে কি ওয়াই থেকে শুরু হচ্ছে জেড, দেখো কোসেক ওয়াই কোসেক জেড প্লাস কট ওয়াই কট জেড এই মানটা। কিন্তু তার মান কোনো একটা অপর আর একটা মান, একটা মান দিয়ে দিবে আর অপর একটা মান যদি নির্ণয় করতে হয় এখানে কিন্তু প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস আমার এখানে আসবে। এবার এবার তাহলে কি এই প্রমাণটা আমি করতে যাচ্ছি, এই প্রমাণটা আমি একবার দেখে নিচ্ছি কিরকম আছে। দেখো আমাকে দিয়েছিল কি কোসেক এক্স, যেটা প্রথমে কোশ্চেনে দিয়েছে 16 নম্বর কোশ্চেনে, যে কোসেক এক্স সমান কোসেক ওয়াই
ইন্টু কোসেক জেড প্লাস কট ওয়াই ইন্টু কট জেড। আমি করছি কি, কোসেক এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি, কোসেক এক্স মাইনাস কোসেক ওয়াই ইন্টু কোসেক জেড সমান কট ওয়াই ইন্টু কট জেড। এবার উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করছি, উভয় পক্ষে হোল স্কোয়ার করছি। উভয় পক্ষে যদি হোল স্কোয়ার করি তাহলে কি পেয়ে যাবে, এবারে আমি পেয়ে যাব কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড আমরা পাবো, মাইনাস 2 কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2ab কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড, 2 কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড সমান, এবার এপারে আমরা হোল স্কয়ার যদি করতে যাই, এ প্লাস 2 মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে কি কোসেক এক্স স্কয়ার এক্স কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড সমান কট স্কয়ার ওয়াই কট স্কয়ার জেড। এটা মানটা আমরা পেলাম। তাহলে কোসেক স্কয়ার এক্স কে আমি এখানে লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার এক্স 1 প্লাস কট স্কয়ার এক্স মাইনাস 2 কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড প্লাস এখানে আমার রয়েছে কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড সমান, এবার এই কট স্কয়ার ওয়াই কে লেখা যায় কোসেক স্কয়ার ওয়াই মাইনাস 1, কারণ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান 1, তার এখানে লেখা যায় কোসেক স্কয়ার ওয়াই মাইনাস 1, এটাকে লেখা যাবে কোসেক স্কয়ার জেড মাইনাস 1 কোসেক স্কয়ার জেড মাইনাস 1। এবার যেটা ছিল 1 প্লাস কট স্কয়ার এক্স, এটা বাম সাইডে যেটা ছিল সেটা রাখছি, যে 1 প্লাস কট স্কয়ার এক্স মাইনাস 2 কোসেক এক্স কোসেক ওয়াই কোসেক জেড প্লাস কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড সমান কোসেক স্কয়ার ওয়াই কে কোসেক স্কয়ার জেড দ্বারা গুণ করছি, তাহলে পেয়ে যাচ্ছি কত, কোসেক স্কয়ার ওয়াই ইন্টু কোসেক স্কয়ার জেড কোসেক স্কয়ার ওয়াই ইন্টু কোসেক স্কয়ার জেড মাইনাস কোসেক স্কয়ার ওয়াই দ্বারা গুণ করছি, তার হয়ে যাচ্ছে কত, কোসেক স্কয়ার ওয়াই আর মাইনাস 1 দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস কোসেক স্কয়ার জেড মাইনাস কোসেক স্কয়ার জেড মাইনাস মাইনাসে প্লাস 1, এটা হলো একটু আমি তাহলে দেখো এবার দু সাইডে প্লাস 1 রয়েছিল, তাহলে প্লাস 1 দু সাইডে প্লাস 1 কেটে গেল, দু সাইডে প্লাস 1 কেটে গেল। এবার কোসেক স্কয়ার যে এখানে দেখো কোসেক স্কয়ার মাইনাস এখানে কি এটা প্লাস কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড রয়েছে, যেটা কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড এটা থাকলো। এবার এই মাইনাস কোসেক স্কয়ার ওয়াইটাকে সমানের ওই পারে নিয়ে যাচ্ছি, মাইনাস কোসেক স্কয়ার ওয়াইটাকে সমানের বাম দিকে নিয়ে আসছি, মাইনাস কোসেক স্কয়ার ওয়াই যেটা ছিল সেটাকে সমানের বাম দিকে নিয়ে আসছি, এটা হচ্ছে প্লাস কোসেক স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার ওয়াই প্লাস কোসেক স্কয়ার ওয়াই, এই মাইনাসটাকে সমানের বাম দিকে নিলাম প্লাস করে কোসেক স্কয়ার ওয়াই
আর কোসেক এক্স কোসেক জেড আমার এখানে থাকে, তাহলে মাইনাস 2ab 2 কোসেক ওয়াই, যে কোসেক ওয়াই ইন্টু কোসেক এক্স কোসেক এক্স কোসেক জেড কোসেক জেড কোসেক জেড। তাহলে এই প্লাস আর এই দুটা, এটা মাইনাস, দুটো কোসেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড কোসেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড কেটে গেল। তাহলে আমি এবারে প্লাস করছি, প্লাস কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, এটা দরকার, তাহলে কোসেক স্কোয়ার জেড আমি লিখে ফেললাম। আমার এখানে প্লাস কট স্কোয়ার এক্স ছিল, সমানের উপর নিয়ে আসলাম মাইনাস কট স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, একটু উপরে তুলে দিচ্ছি এটাকে, মাইনাস কট স্কোয়ার এক্স প্লাস সমানের পরে মাইনাস, বাদ বাকি সবটা আমি লিখে ফেলেছি। এপারে শুধু আমার এই মাইনাসটাকে ওপারে প্লাস করে নিয়ে চলে গেছি। আর আমার এখানে রয়েছে কত, মাইনাস কোসেক স্কোয়ার জেড রয়েছে, মাইনাস কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার জেড রয়েছে, তাহলে এটা মাইনাস কোসেক স্কোয়ার জেড মাইনাস কোসেক স্কোয়ার জেড, এটা থাকলো। আর এই যে প্লাস আমি এক্সট্রা এপারে লিখেছি, তাহলে এপারেও প্লাস কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার জেড আমি লিখে দিলাম প্লাস। আমি এটাকে নিচে রাখছি, প্রমাণের দিকটা লক্ষ্য রেখে আমাকে করতে হচ্ছে যেহেতু। তাহলে এবার কোসেক স্কোয়ার, এটা তাহলে কি, এই বাম সাইডে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বাম সাইডে আমার পড়ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কোসেক কোসেক ওয়াই মাইনাস কোসেক এক্স আর কোসেক জেড কোসেক এক্স কোসেক এক্স কোসেক জেড কোসেক জেড তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে এখানে, a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এখানে মাইনাস কট স্কোয়ার এক্স আছে, মাইনাস কট স্কোয়ার এক্স থাকলো। কোসেক স্কোয়ার এক্স কে লেখা যায় কি, এখানে মাইনাস কোসেক স্কোয়ার এক্স কে লিখছি, তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স মাইনাস, তাহলে কি 1 প্লাস কট স্কোয়ার জেড প্লাস, এই কোসেক স্কোয়ার এক্স কে লিখতে পারি কি, প্লাস কোসেক স্কোয়ার এক্স কে লেখা যায় কোসেক স্কোয়ার কোসেক এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, তাহলে কি কোসেক এক্স কে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার এক্স 1 প্লাস কট স্কোয়ার এক্স, আর কোসেক স্কোয়ার জেড কে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার জেড 1 প্লাস কট স্কোয়ার জেড। এবার ডান সাইডে মাইনাস কট স্কোয়ার এক্স ছিল, মাইনাস কট স্কোয়ার এক্স রাখলাম, গুণ করছি, তারপরে মাইনাস 1, এখানে কি রয়েছে মাইনাস 1 রয়েছে, তাহলে মাইনাস 1 মাইনাস কট স্কোয়ার জেড, তারপরে 1 দ্বারা গুণ করছি, 1 কে প্লাস 1 দ্বারা গুণ করছি, প্লাস প্লাস কট স্কোয়ার জেড প্লাস কট স্কোয়ার জেড, তারপরে কট স্কোয়ার এক্স দ্বারা 1 কে গুণ করছি, প্লাস কট স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স জেড কট স্কোয়ার এক্স কট স্কোয়ার জেড, মাইনাস কট স্কোয়ার এক্স আর প্লাস কট স্কোয়ার এক্স ডান সাইডে আমার কেটে যাবে, মাইনাস কট স্কোয়ার এক্স মাইনাস প্লাস কট স্কোয়ার এক্স কেটে গেল। তাহলে এখানে আমার পড়ে রয়েছে কি, ডান সাইডে আমার পড়ে রয়েছে, প্রমাণগুলো একটু লেন্দি প্রমাণ এগুলো, তাহলে মাইনাস কট স্কোয়ার এক্স এখানে কি প্লাস কট স্কোয়ার এক্স, তাহলে এখানে কেটে যাচ্ছে। এবার লক্ষ্য করো এই স্কোয়ার, এখানে আমার কি রয়েছে, এখানে আবার প্লাস মাইনাস 1, এখানে একটা প্লাস 1 রয়েছে, এটাও কেটে গেল। থাকছে কি মাইনাস কট স্কোয়ার এক্স মাইনাস মাইনাস কট স্কোয়ার এক্স, এই মাইনাস, এটা মাইনাস কট স্কোয়ার এক্স বলছে, মাইনাস কট স্কোয়ার জেড আছে, তাই তো মাইনাস কট স্কোয়ার জেড এখানে আছে, 1 দ্বারা গুণ করলে মাইনাস প্লাস মাইনাস কট স্কোয়ার জেড মাইনাস কট স্কোয়ার জেড আবার প্লাস কট স্কোয়ার জেড, এটাও তাহলে কাটছে,
মাইনাস কট স্কোয়ার জেড প্লাস কট স্কোয়ার জেড, এটাও আমার কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি আমার এখানে, থাকছে কট স্কোয়ার এক্স আর কট স্কোয়ার জেড, এটাই থাকছে, কট স্কোয়ার এক্স কট স্কোয়ার জেড। তাহলে আমি বাম সাইড থেকে বলতে পারি যে কোসেক ওয়াই মাইনাস কোসেক এক্স কোসেক জেড এর মানই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ কট স্কোয়ার এক্স কট স্কোয়ার জেড। তার মানে কি প্লাস মাইনাস কট এক্স কট জেড। তাহলে কোসেক ওয়াই এর মান কত হবে, এখান থেকে আমাকে কোসেক ওয়াই এর মান নির্ণয় করতে বলেছিল। কোসেক ওয়াই সমান কোসেক জেড এ কোসেক এক্স কোসেক জেড প্লাস মাইনাস কট এক্স কট জেড। তাহলে কোসেক জেড কোসেক এক্স কোসেক জেড কট এক্স কট জেড কট জেড। এটাকে যদি সাজিয়ে লিখি বইয়ের মতো, তাহলে কোসেক ওয়াই এটাকে লেখা যাবে কোসেক জেড কোসেক এক্স প্লাস মাইনাস কট জেড কট এক্স কোসেক ওয়াই সমান। এইভাবে প্রমাণটা আমার এখানে করা যায়। 17 নম্বর কোশ্চেনের প্রমাণ এটা, এই 16 নম্বর কোশ্চেনের প্রমাণটা এইভাবেও করা যায়। প্রমাণটার দিকে আমরা গেলাম, কিন্তু শর্টকাট আমরা বললাম, যদি শর্টকাটটা কি বললাম, যখন এখানে আমরা এক্স থাকবে, এখানে এখানে যেমন ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, ওয়াই এর মান নির্ণয় করবে, তার মানে কি ওয়াই এর পরে কোসেক কি হবে, একদম এই প্রমাণটাই করব, এইটাকেই লিখবো, কিন্তু এই জায়গাতে চিহ্নর জায়গাতে আমরা প্লাস প্লাস করবো। ওয়াই রয়েছে, ওয়াই এর পরে কি জেড আছে, ওয়াই এর পরে জেড তারপরে এক্স, ওয়াই এর পরে জেড আসবে, জেড এর পরে এক্স আসবে। তাহলে এখানে কোসেক ওয়াই কোসেক জেড, এই যে কোসেক এখানে ওয়াই এর মান নির্ণয় করছি, তাহলে কোসেক জেড কোসেক এক্স কোসেক জেড কোসেক এক্স প্লাস মাইনাস কট জেড কট এক্স। তাহলে এই অপশনটাই আমার হবে। এইভাবে তোমরা মুখে মুখে এই কোশ্চেনটা করে নিতে পারবে। এবার চলে যাচ্ছে 17 দাগের কোশ্চেন। তাহলে যে কোশ্চেনটা মুখে মুখে করা যাবে সেটাও আমরা বলে দেবো, যে ধরনের কোশ্চেন করা যাবে মুখে মুখে সেই জিনিসটাও বলে দেবো। এটাই আমাদের শর্ট ট্রিক মেথডে যেটা করা যাবে সেটাও আমরা বলে দেবো। আর যেটা কোশ্চেন একদম সম্ভবই না, একটু ডিটেলস একটু আলোচনা না করলে পারবেই না বার করতে, সেই কোশ্চেনটাও বলে দেবো, যে এটা কোশ্চেনটা এইভাবে করতে হবে। এরপরে হচ্ছে আমার 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে আলোচনা করবো এবার। 17 নম্বর কোশ্চেন বলছে যে এটাকে একটু সতেরো নম্বর কোশ্চেন বলেছে এক্স কস থিটা ডিভাইডেড বাই এ ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি সমান 1। এটা হলে এ এক্স কস থিটা মাইনাস বি ওয়াই সাইন থিটা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কোন অপশনটা আমার ট্রু হবে। দিয়েছে যে এক্স কস থিটা ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি এর মান 1 দিয়েছে, আর একটা দিয়েছে এ এক্স ডিভাইডেড বাই কস থিটা মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই সাইন থিটা, এটার মান বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন অপশনটা আমার ট্রু হবে, এখানে 17 কোন অপশনটা আমার ট্রু হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছে। তাহলে এখানে দেখো এটাকে 1 নম্বর, এটাকে আমি 2 নম্বর ভেবেছি। এই কোশ্চেনটা মুখোমুখি করা যাবে মনে হয়, কারণ এই অ্যান্সারটা এরকম হবে, এই 17 সি নম্বরটা মনে হয় অ্যান্সার হবে। 17 সি আর না হলে না, 17 এখানে এক্স স্কোয়ার যেহেতু রয়েছে, তাহলে 17 এ হবে না, তো 17 সি, 17 এটাই হবে অ্যান্সার। 17 এ নম্বর অ্যান্সারটা এখানে হওয়ার চান্স রয়েছে, 17 এ নম্বরটাই হবে। আমার তো এটাই মন বলছে 17 এ নম্বরটাই হবে, তো দেখছি তারপরে আমি কিছু একটা বলছি। 17 এ নম্বর অ্যান্সারটা যদি দেখি, তাহলে 17 এ নম্বরটা যদি দেখি, 17 এ বলছে 17 দাগের কোশ্চেন, তাহলে 1 নম্বর সংখ্যাটা পেলাম, 2 নম্বর সংখ্যাটা পেলাম। তাহলে ওয়াই এর সহগ সাইন থিটা বাই বি রয়েছে, সাইন থিটা বাই বি, ওয়াই এর সহগ এখানে বি বাই সাইন থিটা রয়েছে, বি বাই সাইন থিটা।
তাহলে 1 নম্বর যে সমীকরণ রয়েছে একে আমি বি বাই সাইন থিটা দ্বারা গুণ করছি আর যোগ করছি, তারপরে 2 নম্বর সমীকরণকে গুণ করছি সাইন থিটা বাই বি দ্বারা, গুণ করে যোগ করছি। তাহলে যদি 1 নম্বর সমীকরণকে গুণ করতে যাই যে বি বাই সাইন থিটা দ্বারা, তাহলে এক্স ইন্টু তাহলে কি পেয়ে যাচ্ছে কস থিটা ডিভাইডেড বাই এ ইন্টু বি বাই সাইন থিটা, প্লাস এখানে যখন সাইন থিটা বাই বি দ্বারা বি বাই সাইন থিটা গুণ করবো তখন এটা হয়ে যাবে প্লাস ওয়াই হয়ে যাবে। তারপরে প্লাস 2 নম্বর সমীকরণের বাম পক্ষে দেখো এক্স বাই, তাহলে এ বাই কস থিটা ইন্টু এক্স, এ বাই কস থিটা ইন্টু এক্স ইন্টু তাহলে কি গুণ করছি বি বাই সাইন থিটা দ্বারা, বি বাই সাইন থিটা দ্বারা গুণ করলাম, তারপরে মাইনাস এটা হয়ে যাবে ওয়াই, বি বাই সাইন থিটা দ্বারা গুণ করলে সাইন থিটা বা বি দ্বারা গুণ করলে এটা -1 হয়ে গেল, সমান এটা 1 দ্বারা গুণ করলে এটা পেয়ে যাবো বি বাই সাইন থিটা প্লাস যোগ করছি সাইন থিটা বাই বি দ্বারা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা বাই বি এখানে আমরা পেলাম। তাহলে এখানে দেখো এক্স এর যে সহগগুলো রয়েছে সেগুলো যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এক্স এর সহগ যেগুলো রয়েছে সেগুলো আমি কমন নিয়ে নিচ্ছি। আমাকে এখানে নির্ণয় করছি, তাহলে এক্স এর সহগ রয়েছে এক্স, এক্স যেটা রয়েছে সেটা দেখো তাহলে প্রথমটা থেকে তাহলে কি এক্স কমন নিয়েছি আমরা, এক্স ওয়ালাটা যেগুলো রয়েছে এক্স এর সহগ থেকে এক্স যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে কত কস থিটা বি কস থিটা, বি কস থিটা বাই এ সাইন থিটা, এ সাইন থিটা, আর এখান থেকে পড়ে থাকছে প্লাস এ বি বাই সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, এ বি বাই তাহলে কি বি বাই এ দ্বারা গুণ করছি না, সাইন থিটা বাই বি দ্বারা গুণ করছি এখানে, 2 নম্বরকে কি সাইন থিটা বাই বি দ্বারা, তাহলে সাইন থিটা 2 নম্বরকে সাইন থিটা বাই বি দ্বারা যদি গুণ করি তাহলে কি সাইন থিটা বাই বি, হ্যাঁ এটা ভুল করা হয়েছে, সাইন থিটা বাই বি এটা তো ভুল হয়েছে, তাই তো বলছি কিছু একটা গন্ডগোল আছে। 2 নম্বরটাকে কি আমি সাইন থিটা বাই বি, তাহলে এ এক্স বাই কস থিটা এখানে ছিল ইন্টু সাইন থিটা বাই বি এখানে পাবো, সাইন থিটা বাই বি, এখানে বি বাই সাইন থিটা বাই বি, হ্যাঁ তাহলে এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে কি এ সাইন থিটা বাই বি কস থিটা, বি কস থিটা, আর এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে কেটে যাবে, সমান এখানে থাকছে কত বি বাই, এখানে তাহলে কি এই যে সাইন থিটা, তাহলে বি সাইন থিটা তাহলে লসগু হয়ে যাবে এখানে, বি সাইন থিটা যদি লসগু করি এখানে বি সাইন থিটা লসগু যদি করি তাহলে উপরে থাকছে কত বি প্লাস আবার এখানে থাকছে কত বি, এই যে বি স্কোয়ার তাহলে হয়ে যাবে এখানে লসগু করলে বি স্কোয়ার, বি সাইন থিটা যেটা ছিল বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, ডান সাইডে এবার বাম সাইডে যদি লসগু করি এক্স ইন্টু এ বি সাইন থিটা কস থিটা যদি লসগু হয়, সাইন থিটা কস থিটা যদি লসগু হয় তাহলে এ সাইন থিটা, তাহলে বি কস থিটা, তাহলে বি কস থিটা তাহলে গুণ করি তাহলে এখানে হয়ে যাবে কত বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান, এবারে তাহলে কি বি সাইন থিটা লসগু তাহলে কি বি সাইন থিটা, তাহলে কি বি স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আমি পাচ্ছি এখানে। এবার একটা আর জিনিস এখানে লক্ষ্য করো যে এখানে এক্স, তাহলে বি স্কোয়ার এ বি সাইন থিটা, এখানে তাহলে কি বি সাইন থিটা দু সাইডে তাহলে কেটে যাচ্ছে, এখানকার তাহলে কি বি সাইন থিটা, এখানকার বি সাইন থিটা কেটে যাচ্ছে, এখানে থাকছে কত এ কস থিটা, এ কস থিটা থাকছে, তাহলে কি এক্স ইন্টু তাহলে কি বি স্কোয়ার, তাহলে আবার এক্স ইন্টু তাহলে এখানে থাকছে কত উপরে থাকছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা,
ডিভাইডেড বাই এ কস থিটা, এ কস থিটা ডিভাইডেড বাই এ কস থিটা সমান, তাহলে আমার থাকছে কত, এখানে আমার থাকছে কত বি স্কোয়ার, এবার সাইন স্কোয়ার থিটার মান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, নিচেও কিছু নাই মানে নিচে 1 রয়েছে, তাহলে উপরে দেখো এখানকার উপরে ওখানকার উপরে দুটোই তাহলে কেটে যাচ্ছে, একই জিনিস কেটে যাচ্ছে, তার মানে এক্স সমান তাহলে কি এ কস থিটা, এ কস থিটা। এই প্রমাণগুলো একটু আছে সেগুলো, তাহলে এক্স সমান এ কস থিটা আমি পেয়ে গেলাম। এক্স সমান যদি এ কস থিটা হয় তাহলে কি ওয়াই সমান তাহলে কত হবে, 1 নম্বরে এক্স এর মানটা 1 নম্বরে বসিয়ে দাও, বসিয়ে ওয়াই এর মানটা নির্ণয় করে নাও। তাহলে 1 নম্বরে যদি বসাই তাহলে 1 নম্বরে কি ছিল এক্স কস থিটা ডিভাইড বাই ওয়াই সাইন থিটা, 1 নম্বরে যদি বসাই 1 থেকে পাই যদি আমরা দেখি, 1 নম্বর থেকে যদি দেখি তাহলে এক্স এর মান এ কস থিটা আমি বসিয়ে দেবো, এক্স কস থিটা, তাহলে এ কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই এর ছিল ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই সাইন থিটা বাই বি, ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি এর মান তাহলে কত 1, এর মান 1 ছিল, তাহলে এখান থেকে ওয়াই এর মানটা আমি নির্ণয় করে নিয়েছি, এর সাথে এ কাটছে মানে কস স্কোয়ার থিটা, তাহলে ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা এর মান কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে দুটো সাইন আর একটা সাইন তাহলে কেটে যাচ্ছে, ওয়াই সমান বি সাইন থিটা, ওয়াই সমান তাহলে বি সাইন থিটা পেয়ে যাচ্ছি, এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান বি সাইন থিটা, একরকম। তাহলে এই কোশ্চেনটা সবসময় মনে রাখবে যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে, 1 যেহেতু রয়েছে, এর আগে একটা কোশ্চেন আমি করালাম, এর জায়গা তাহলে কি এক্স এর জায়গাতে তাহলে অবশ্যই এ কস থিটা দরকার, তবে তো হবে। আমার যেহেতু এখানে ছিল কোশ্চেনটা কি, এটা শর্ট ট্রিকে যদি আমি দেখতে যাই, এর আগে কোশ্চেনটা এরকম টাইপের একটা কোশ্চেন করালাম, এক্স কস থিটা ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই বি এর মান 1, তাহলে এর মান 1, তার মানে কি আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মান 1 হয়, তাহলে এরকম এখানে নিয়ে আসতে হবে, তাহলে এক্স এর জায়গাতে কত বসালে সাইন স্কয়ার পেয়ে যাবো, এখানে কস স্কয়ার পেয়ে যাবো, এ কস থিটা এক্স এর জায়গাতে যদি আমি এ কস থিটা বসাই, এক্স এর জায়গাতে এ কস থিটা বসাই, তবেই তো আমার কি হয়ে যাবে এ কেটে যাবে আর কস স্কয়ার থিটা পড়ে থাকবে, এখানে কস স্কয়ার থিটাটা পেয়ে যাবো। আর ওয়াই এর জায়গাতে যদি আমি বি সাইন থিটা বসাই তবে তো সাইন স্কয়ার থিটা পাবো, তখনই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা 1 হবে। এটা জেনারেল মেথডে একটা মাইন্ডে এরকম টাইপের কোশ্চেন একবার শর্ট থেকে প্রথমে আগে দেখতে বাদই অ্যাপ্লাই করার চেষ্টা করো, এইভাবে করার চেষ্টা করো, তখন কিন্তু হয়ে যাবে, একদম দেখে দেখে অ্যান্সার করে নেবে। তাহলে এক্স সমান কস থিটা, ওয়াই সমান বি কস থিটা, তাহলে কোন অপশনটা ট্রু হচ্ছে, তাহলে যদি আমি দেখি প্রথমে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যদি অপশনটা আমি এখানে এক্স এর মান যেটা পেলাম ওয়াই এর মান পেলাম, তাহলে আমার এখানে সবটাই অপশন যেহেতু আমার রয়েছিল কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দিয়ে অপশন রয়েছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দিয়ে, তাহলে আমি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা আমি নির্ণয় করছি। তাহলে এক্স বাই এ এর মানটা যদি এক্স সমান ছিল, তাহলে এক্স স্কোয়ার যদি করি তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবো, আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা, আর একই রকম ভাবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর মানটা পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা। তার মানে কি সাইন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর মানই কি হবে 1 হবে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে অপশন এ নম্বরটা ট্রু হবে, এ নম্বরটা ট্রু হবে। তাহলে এইরকম কোশ্চেনের ক্ষেত্রে মুখোমুখি এক্স এর জায়গাতে মনে প্রথম আগে একটা মান বসে দেবে, কত বসালে কস স্কোয়ার পাবো, ওয়াই এর জায়গাতে কত বসালে সাইন স্কোয়ার পাবো। এরকম কোশ্চেন একটা আমরা করলাম একটু আগে, যেটা ছিল আমাদের কত নম্বর কোশ্চেন, কোশ্চেনটা ছিল তোমার এই যে 15 দাগের কোশ্চেনটা যেটা করালাম, cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 এর জায়গাতে cos স্কয়ার কখন আসবে, যখন cos স্কয়ার y সমান আমরা বললাম কি cos স্কয়ার x করতে হবে, একই রকম sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার হয়, sin টু দি পাওয়ার 4x এর জায়গায় sin স্কয়ার y এর জায়গাতে sin স্কয়ার x করতে হবে, তখনই আমাদের সম্ভব হবে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে কি এই আমাদের 17 নম্বর কোশ্চেনটা এরকম মুখোমুখি অ্যান্সার করে নিতে পারবে। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন।
18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেনটা প্রথমে আগে আমি একবার মুখে মুখে করার চেষ্টা করব। প্রথমে আগে বলবো এক্স কস থিটা ওয়াই সাইন ফাই জেড সাইন ফাই এর মান 0 দিয়েছে, এক্স সাইন থিটা ওয়াই সাইন ফাই জেড সাইন ফাই এর মানও 0 দিয়েছে। এক্স সেক থিটা ওয়াই সেক ফাই প্লাস জেড সেক ফাই এর মানও বলেছে 0। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ারের মান কত হবে, এটার মান আমাকে নির্ণয় করতে হবে, এর মানটা আমাকে বলতে হবে 18। এই কোশ্চেনটা আমি মুখে মুখে প্রথমে আগে বলার চেষ্টা করব। বলছে আমাকে কোশ্চেনে দিয়েছিল এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই ওয়াই কস ফাই প্লাস জেড কস সাই এর মান 0। আর বলেছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই জেড সাইন সাই এর মান 0। আর একটা বলেছে এক্স সেক থিটা ওয়াই সেক ফাই প্লাস জেড সেক সাই এর মান 0। আর আমাকে নির্ণয় করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার। বলছে যার হোল যেটা মাইনাস থাকবে, মাইনাস জেড থাকবে সেটাকে বাদ দিয়ে তারপরে অ্যান্সারটা হয়ে যাবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে অ্যান্সার। 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। মাইনাসটা যদি যার মাইনাস থাকবে সেটাকে বাদ দিয়ে বাকিটা মানে 2x স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা সবসময় 2 এর মানটা এরকমই হবে। তাহলে কি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি আমাকে এরকম মান দিত যে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তখন এটা করতাম 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা করতাম আমরা, এটা আনসার করতাম। তাহলে যখনই এরকম হবে তোমরা এরকম ভাবে করার চেষ্টা করবে, দেখবে অ্যান্সারটা হয়ে। এবার কোশ্চেনটা কিভাবে হলো সেটা যদি দেখতে চাও তাহলে সেটাও আমরা বলছি। তাহলে সেই ভিডিওটা আমরা ছোট করে একটা বানিয়ে দেবো, বানিয়ে করবো। এখন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যদি দেখতে চাই অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি এর ভিডিওটার ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে গিয়ে তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে গিয়ে। তাহলে 18 বি নম্বরটা অ্যান্সার আমি এটা দিচ্ছি না, একটা ছোট করে একটা ভিডিও বানিয়ে দেবো, বানিয়ে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই অপশনে দেখে নেবে। 18 বি নম্বর অপশন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য আমি আর বলছি না। এরপরে 19 নম্বর কোশ্চেনটা বলছে sin টু দি পাওয়ার 4x sin টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই x cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই y সমান 1/x প্লাস y হলে sin টু দি পাওয়ার 12 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা ডিভাইডেড বাই y টু দি পাওয়ার x টু দি পাওয়ার y টু দি পাওয়ার এর মানটা কত হবে, এটা আমরা নির্ণয় করতে বলেছে। এটা একটা থিওরেমের মতন একটা অঙ্ক আছে যে যদি sin টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই x প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই y সমান 1/x প্লাস y হয়, y হলে sin টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m প্লাস sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার এটা cos টু দি পাওয়ার 2m প্লাস 2 এখানে থিটা 2m প্লাস 2 থিটা ডিভাইডেড বাই y টু দি পাওয়ার m এর মানও হবে x প্লাস y, এর মানটা এরকম হবে যে x প্লাস y তার হোল টু দি পাওয়ার m। যদি আমার নিচে এই 1/x টু দি পাওয়ার, এখানে আমার হয়ে যাবে কি এই ডি নম্বর, এটা 1 আকারে ছিল, 1 আকারে থাকবে নিচে 1/x প্লাস y তার হোল টু দি পাওয়ার m। 19 নম্বরটা এই 1 এটা সমান হচ্ছে 1/x প্লাস y তার হোল টু দি পাওয়ার m। মানে এক কথায় যদি আমার নিচে যদি আমার এখানে x প্লাস y রয়েছে, তার মানে এই জায়গাতে যদি m থাকে, দেখো m এর জায়গাতে আমি মান যদি এখানে বসাই 5 বসাই, 5 × 10 2 12, তার মানে এখানেও আমার 5 আসবে, তাহলে অপশন এটা হবে। এর মানটা জেনারেল পদ্ধতি হচ্ছে এটা, অপশন ডি নম্বরটা এর অপশন। তাহলে এর অপশনটা হচ্ছে ডি নম্বরটা। যদি এর প্রমাণটা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করবে, আই বাটনে ক্লিক করে এর প্রমাণ তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবে, এর প্রমাণগুলো আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবার
চলে যাচ্ছে, তাহলে অপশন হবে কোনটা? ডি নম্বর। কারণ এখানে যেহেতু রয়েছে, আমরা এই ফর্মুলা যদি দেখতে যাই তাহলে সাইন টু দি পাওয়ার, এখানে এম এর জায়গাতে 5 যদি বসাই, মানে 2 × 5 প্লাস 2 থিটা প্লাস ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 কস টু দি পাওয়ার 2 × 5 প্লাস 2 থিটা ডিভাইডেড বাই কত ওয়াই টু দি পাওয়ার 5। এর মান তাহলে কি হচ্ছে? তার মানে এটা সমান আমি বলতে পারছি, তাহলে এটা সমান কি হবে? 1/x প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 5 পেয়ে যাব। তার মানে কি সাইন টু দি পাওয়ার 12 থিটা ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 কস টু দি পাওয়ার 12 থিটা ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5, এর মান 1/x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 5। অপশন ডি নম্বরটাই হবে। এটা একটা থিওরেম রয়েছে এরকম প্রমাণ, সেই প্রমাণটা প্রমাণটা আমি বলে দেবো, এই প্রমাণটা আইডি বাটনে তোমরা গিয়ে দেখে নেবে। এবার চলে যাচ্ছে আমি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে যে পি ট্যান থিটা ট্যান পি থিটা। 20 নম্বর কোশ্চেনটা, যেটা কোশ্চেন আমাদের থিওরেম অনুযায়ী হবে সেটা করবো, আর যেটা না হবে সেটা আমরা অন্যভাবে দেখে বলে দিতে পারবো। 20 নম্বর কোশ্চেনটা বলছে যে পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা, তবে সাইন স্কয়ার পি থিটা ডিভাইড বাই সাইন স্কয়ার থিটা এর মান কত হবে? এটা আমাকে নির্ণয় করতে বলেছে, এর মান কত হবে। তাহলে কোশ্চেন যেটা দিয়েছে যে পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা, আমি এটাকে লিখছি ট্যান পি থিটা সমান পি ট্যান থিটা। ট্যান থিটাকে আমি উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করছি, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমার হয়ে যাবে কত? এপারে পেয়ে যাব ট্যান স্কয়ার পি থিটা সমান পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। আর ট্যান স্কয়ার থিটা কি লেখা যায় কি? আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তার মানে কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কি? আমরা 1 জানি, তাহলে এখানে লিখতে পারবো সেক স্কয়ার পি থিটা মাইনাস 1, আর এটাকে লেখা যাবে সেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে পি ট্যান স্কয়ার থিটা, তাহলে কি পি ট্যান স্কয়ার, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ছিল আমাদের, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা ছিল, এটা থাকলো, তাহলে সেক স্কয়ার পি থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, মাইনাসটা উপরে গেলে প্লাস হলো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আবার উল্টে দিচ্ছি, সেক স্কয়ার থিটাকে লেখা যায় 1 বাই কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার থিটা, 1 বাই কস স্কয়ার পি থিটা, 1 বাই কস স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। তার মানে কস স্কয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে? কস স্কয়ার পি থিটা সমান লেখা যাবে কি 1 বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, 1 বাই কস 1 বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস এটাকে লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? তো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এর মান কত হয়? 1 জানি, তাহলে এখানে লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান এটাকে লেখা যায় কি 1 বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। আর একই রকম ভাবে এখান থেকে আমি বলতে পারি মাইনাস উপটাকে সমান উপর নিয়ে গিয়ে লিখছি আমি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1 বাই 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা, পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা লসাগু কত হচ্ছে? 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা লসাগু, তাহলে 1 প্লাস পি স্কয়ার ট্যান স্কয়ার থিটা মাইনাস 1 সাইন স্কয়ার থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে কি প্লাস 1 আর এই মাইনাস 1 তাহলে কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কয়ার থিটার মান কত পাচ্ছি? পি
পি স্কোয়ার এই সাইন স্কোয়ার থিটা, সরি সাইন স্কোয়ার পি থিটা, এটা পি থিটা, সাইন স্কোয়ার পি থিটা, সাইন স্কোয়ার পি থিটা, সাইন স্কোয়ার পি থিটা, সাইন স্কোয়ার পি থিটা, তাহলে কি পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার পি থিটার মান আমরা এটা পেলাম যে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার পি থিটার মান আমাকে নির্ণয় করতে বলেছিল সাইন স্কোয়ার পি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এই সাইন স্কোয়ার পি থিটাকে বলতে পারি পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে কি এই সাইন স্কোয়ার পি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমার প্রমাণের দিকে লক্ষ্য করে আমাকে এগাতে হবে, কারণ আমি দেখছি এবার কত কি আছে। তাহলে সাইন স্কোয়ার পি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কি কস স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস যে সবটা রয়েছে, তাহলে কি ভিতরে ট্যান স্কোয়ার নেই, তার মানে এখানে আমি কস স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিচ্ছি এটাকে, কস স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, পি স্কোয়ার উপরে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লেখা যায়, এই সাইন স্কোয়ারকে লেখা যায় সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় কত, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, তাই না, সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা রয়েছে, তাহলে ট্যান স্কোয়ার থিটাকে লেখা যায় কত, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার বা ট্যান স্কোয়ার থিটা এখানে থাকুক, এটাকে আমি পরে করে এটা ট্যান স্কোয়ার থিটা রাখছি, এটাকে ট্যান স্কোয়ার থিটা রাখলাম, ট্যান স্কোয়ার থিটা রাখলাম। তার মানে এখান থেকে আমি করতে পারি কি কস স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা লিখে রাখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওর মান যেহেতু রয়েছে প্লাস সাইন স্কোয়ার থিটা এখানে রয়েছে আবার 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা এখানে ছিল, তাই না, পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এটা পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা থাকছে, কস স্কোয়ার থিটা এখানে কস স্কোয়ার থিটা একটা আর থাকবে না, কস স্কোয়ার থিটা গুণ করেছি, গুণ তো করেছি, তাহলে ট্যান স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা পাবো, এখানে তো ছুটে গেছে কস স্কোয়ার থিটাটা, তার মানে এখানে থাকবে কত পি স্কোয়ার ট্যান স্কোয়ারকে লেখা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কেটে যাবে, তার মানে এখানে পেয়ে যাবে কত সাইন স্কোয়ার থিটা। কোথাও একটা কিছু একটা মিস্টেক হচ্ছে, তার মানে এটা হলো। এবার এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা আমি যদি কমন নিয়ে নিই তাহলে পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কি 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, অপশন কোনটা হচ্ছে, পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা, 3 নম্বরটা অ্যান্সার হচ্ছে আমার 20 সি নম্বরটা, আমার 20 সি নম্বরটা অ্যান্সার হচ্ছে। আবার এই অ্যান্সার হচ্ছে 20 সি,
তাহলে এক্ষেত্রে এই অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 20 সি নম্বরটা অ্যান্সার, এই সরি সি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এই সি দাগের কোশ্চেনটা তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমার কোশ্চেন। এরপরে চলে যাবো আমরা তোমার 21 নম্বর কোশ্চেনে। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, 21 নম্বর কোশ্চেন কি বলছে, 21 নম্বর কোশ্চেন বলছে 1 প্লাস কস স্কোয়ার এ সমান 3 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার, 3 কস এ সাইন এ, তাহলে কট এর মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। 21 নম্বর কোশ্চেন বলছে 1 প্লাস কস স্কোয়ার এ, 1 প্লাস কস স্কোয়ার এ সমান 3 কস এ সাইন এ, তাহলে কট এর মান কত হবে, কট এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কট এর মান কত হবে এটা আমরা আজকে দেখছি। তাহলে আমাকে এবার 21 নম্বরের কোশ্চেনটা যেটা আমরা করছিলাম যে 1 প্লাস কস স্কোয়ারে 1 প্লাস কস স্কোয়ার এক্স আমি করছি কি উভয় পক্ষে সাইন স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে এখানে হয়ে যাবে কি 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ সমান 3 কস এ সাইন এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, এই সাইন এ আর এখানকার একটা স্কোয়ার কেটে গেল, আর 1 বাই সাইন স্কোয়ার এ কে লেখা যায় কোসেক স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার কে লেখা যায় কট স্কোয়ার এ সমান 3 কস বাই সাইন মানে কট এ, আবার কোসেক স্কোয়ার এ কে লেখা যায় কত কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে কি 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ সমান 3 কট এ, আবার একে লেখা যাচ্ছে কত 1 প্লাস 2 কট স্কোয়ার এ মাইনাস 3 কট এ সমান 0। এটাকে আমি সাজিয়ে লিখছি একটু, 2 কট স্কোয়ার এ 2 কট স্কোয়ার এ কে সামনে লিখলাম 2 কট স্কোয়ার এ, আর এখানে আমার ছিল কত যে 2 কট স্কোয়ার এ, আর 3 কট এ কে আমি লিখছি মাইনাস 2 কট এ, ভাঙছি এটাকে আমি সাজিয়ে এভাবে সাজিয়ে লিখে নিচ্ছি উৎপাদক বিশ্লেষণের মতো করে, 2 কট স্কোয়ার এ মাইনাস 3 কট এ প্লাস 1 সমান 0, তাহলে 2 1 কে 2, 3 কে ভাঙছি কি প্লাস করে যদি ভাঙি তাহলে 2 প্লাস 1 মানে 2 কট স্কোয়ার এ মাইনাস 2 কট এ মাইনাস কট এ প্লাস 1 সমান 0, তাহলে এখান থেকে 2 কট এ কমন যদি নিয়ে নিই তাহলে কট এ মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিচ্ছি কট এ মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে কমন নিচ্ছি কট এ মাইনাস 1, আর একটা হচ্ছে 2 কট এ মাইনাস 1 সমান 0, তাহলে এখানে হয়ে যাবে কি হয় কট এ মাইনাস 1 সমান 0, তাহলে কট এ এর মান 1 পেয়ে যাব, অথবা 2 কট এ মাইনাস 1 এর মান 0, তার মানে কট এ এর মান 1/2, 1 অথবা 1/2 যে কোনো একটা হবে, তাহলে কি 1/2 হতে পারে 1ও হতে পারে, তাহলে এ অথবা বি দুটোই হতে পারে, ডি নম্বর অপশন উভয়ই হবে অ্যান্সার, তাহলে ডি নম্বরটা হবে এখানে, এ বি আর হবে না, অ্যান্সারটা হবে ডি নম্বর অপশনটা, তাহলে আমার অ্যান্সার আমরা টিক করব ডি নম্বরটাকে, দুটোই যেহেতু হচ্ছে অ্যান্সার ডি, এ ও বি উভয়। এরপরে আমরা চলে যাচ্ছি 22 দাগের কোশ্চেন। 22 দাগের কোশ্চেনটা আমাদের কি বলছে, 22 দাগের কোশ্চেনটা যেটা আমাদের দিয়েছে একটু আমরা নিচে এটাকে নামিয়ে নিচ্ছি। 22 দাগের কোশ্চেনটা যে 22 দাগের কোশ্চেনটাকে আমরা উভয় পক্ষে কি করছি হোল স্কয়ার করলে আমার হয়ে যাবে 22 দাগের কোশ্চেনটা।
22 কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনটা। 22 নম্বর কোশ্চেন বলেছে 3 sin থিটা 4 cos থিটা সমান 5, থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তবে sin থিটার মান কত হবে? 22 নম্বর কোশ্চেনটা sin থিটার মান, এটা শর্টকাটেরও করা যায়। যদি আমাকে sin থিটার মান নির্ণয় করতে বলে, এটা দিয়েছে 3 sin থিটা, যে শর্ট ট্রিকটা আমি বলে দিচ্ছি, তারপরে আমরা ডিটেলসে অ্যান্সারটা করছি। দিয়েছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5, আর আমাকে নির্ণয় করতে বলে sin থিটা। sin থিটার মান আমরা যদি নির্ণয় করি, তাহলে sin থিটার মান যদি নির্ণয় করি, তবে আমরা পেয়ে যাব sin থিটার sin থিটা নির্ণয় করি, তবে 3/5, sin এর সহগ কত পেয়েছে 3, 3 ডিভাইডেড বাই 5 করব। আর যদি cos এর মান নির্ণয় করি, cos থিটা মান নির্ণয় করি, cos এর সহগ কত রয়েছে 4, 4 ডিভাইডেড বাই 5 করব। কেন? এটা তখনই সম্ভব, দেখো sin এর মানটা sin আর cos এর সহগের স্কয়ার যদি করো, sin এর স্কয়ার যদি করো, দেখো 3 এর স্কয়ার, আর cos এর সহগ কত 4 এর স্কয়ার, কত 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তার মানে কত হচ্ছে 25, 25 কার বর্গ 5 এর বর্গ, তার মানে কি 5 এর স্কয়ার, মানে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি হয়, তো সেই ক্ষেত্রে এটা সম্ভব হবে, এছাড়া কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয়। এটা যদি প্রপার্টিটা স্যাটিসফাই করে, তবে আমরা লিখতে পারবো cos থিটা sin থিটা মান নির্ণয় করে sin এর সহগ ডিভাইডেড বাই ধ্রুবকটা, cos থিটা মান নির্ণয় করব, তাহলে cos এর সহগ ডিভাইডেড বাই ধ্রুবক পদটা, এটা। এবার যদি আমরা প্রমাণটা দেখতে যাই, যে প্রমাণটা কি জিনিস, তাহলে প্রমাণটা করে নিতে পারবো, উভয় পক্ষে হোল স্কয়ার করবে, হোল স্কয়ার করে sin থিটা মানটা নির্ণয় করে নেবে। তাহলে আমরা প্রমাণটা যদি দেখি, প্রমাণটা কি ছিল 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 দিয়েছে, উভয় পক্ষে হোল স্কয়ার করছি, তার মানে কি 9 sin স্কয়ার থিটা, উভয় পক্ষে যদি আমি হোল স্কয়ার করি, তাহলে কি পেয়ে যাব 9, বা যেটার মান আমি নির্ণয় করতে যাচ্ছি cos থিটা sin থিটার মান নির্ণয় করছি, তাহলে কি উভয় পক্ষে আমি করব, যার মান নির্ণয় করতে বলবে আমাকে সেটার মানটা করব, cos থিটার মান নির্ণয় করতে বলবে, এই sin থিটার মান নির্ণয় করতে বলছে, তার মানে আমি লিখছি 4 cos থিটা সমান, যে 4 cos থিটা সমান লিখবো 5 - 3 sin থিটা। এবার উভয় পক্ষে আমি হোল স্কয়ার করব, তারপরে কত 16 cos স্কয়ার থিটা সমান 25 মাইনাস 2ab, তাহলে 2ab 5 × 10 3 × 10 30 sin থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ারকে লেখা যায় 1 - sin স্কয়ার থিটা সমান 25 - 30 sin থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা। এবার এখানে লেখা যায় কত 16 - 16 sin স্কয়ার থিটা সমান 25 - 30 sin থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা। এবার একদিকে সবটা নিয়ে আসছি 16, এবারে কি মাইনাস, তাহলে কি -16 পারে নিয়ে যাচ্ছি, তাহলে কি 25, 16 আর 9 25, 25টা sin স্কয়ার থিটা পেয়ে যাচ্ছি, 25টা sin স্কয়ার থিটা মাইনাস 30 sin থিটা, তারপরে 25 থেকে 16 বাদ কত প্লাস কত হচ্ছে 9, প্লাস 9, এটা সমান 0, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 5 sin থিটা তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 5 sin থিটা ইনটু 3, 5 × 10 3 × 10 30 প্লাস 3 এর স্কয়ার সমান কত 0, তাহলে a - b তার হোল স্কয়ার সূত্র, এটা a - b তার হোল স্কয়ার, a বলতে 5 sin থিটা আর b বলতে 3, a - b তার হোল স্কয়ার সমান 0, তাহলে 5 sin থিটা মাইনাস 3 সমান কত 0, তাহলে sin থিটার মান কত পেয়েছি 3/5। আমি বললাম একটু আগেই, প্রমাণটা দেখে দিলাম, sin থিটা মান নির্ণয় করলে sin এর সহগ যদি এটা হোল স্কয়ারটা কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা স্যাটিসফাই করে, তবে আমরা এই মানটা নির্ণয় করব। তাহলে অপশন কোনটা, এ নম্বর অপশন। sin থিটা মানটা কত হচ্ছে 3/5, 3/5 হয়ে যাচ্ছে 22 কোশ্চেন। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, 22 নম্বর হয়ে গেল। এবার বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেয়, যাতে নোটিফিকেশন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আর
যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করেন তাদেরকে বলবো তারা যেন ভিডিওটা লাইক করে, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক করবে এবং চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না, ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, এরপরে নেক্সট ক্লাস আবার এরপরে হবে।